ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা লেকচারে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ তিনটা ওয়ার্ড, ওয়ান, অ্যানাদার, দি আদার, আদার, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। এই অনেক দিন ধরে আমাকে বলছেন অনেকে, ভাইয়া আদার দি আদার দিয়ে একটু ভিডিও দিয়েন। তো আমি আজকে ট্রাই করব আপনাদেরকে ওয়ান, অ্যানাদার, দি আদার, আদার্স এই শব্দগুলোর মধ্যে আসলে কী পার্থক্য, কখন কিভাবে এগুলো ইউজ করবেন, সেই সকল বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। সো ডিয়ার লার্নার্স, লেটস গো টু দ্য লেকচার। দেখেন, প্রথমে আমি অ্যানাদার এবং আদারের পরে কোন নাউন হয়, এটার মূল ব্যবহারটা কি সেটা নিয়ে কথা বলবো। দেন আমি তুলনামূলক ওয়ান, অ্যানাদার, দি আদার কখন বসবে সেটা নিয়ে কথা বলবো। তাহলে প্রথমে আমরা একটু দেখি অ্যানাদার। এই অ্যানাদার শব্দটা বাক্যে আসলে অ্যানাদার শব্দটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হয়, অ্যাডজেক্টিভ, অথবা এটা মাঝে মাঝে প্রনাউন হিসেবেও ইউজ হতে পারে, প্রনাউন। ওকে, অ্যাডজেক্টিভ অথবা প্রনাউন, এই দুইভাবে অ্যানাদার শব্দটার আমরা ব্যবহার লক্ষ্য করি। অ্যানাদার শব্দের অর্থ হলো আরেকটি, মানে এটার বাংলা অর্থ হলো যে আরও একটি, অথবা হলো আপনার অল্টারনেটিভ, বিকল্প কোনো কিছু একটা, বিকল্প আরেকটা, অথবা এ ডিফারেন্ট অ্যান্ড অল্টারনেটিভ। ওকে, এটা অর্থ আমরা একটু দেখি। দেখেন, নাবিলের হ্যাজ আছে অ্যানাদার ফ্রেন্ড, অন্য আরেকজন বন্ধু, মানে অর্থাৎ বিষয়টা হচ্ছে নাবিলের আরেকজন বন্ধু আছে। তাহলে দেখেন এখানে মোর, ওয়ান মোর বুঝাইছে, এটা অর্থ হলো ওয়ান মোর। ওকে, আর আমরা দেখতে পাচ্ছি একটা বিষয় মনে রাখবেন, এই যে নাবিলে এই অ্যানাদারের পর অলওয়েজ নাউনটা সিঙ্গুলার হবে, অ্যানাদার ফ্রেন্ডস হবে না, অলওয়েজ নাউনটা সিঙ্গুলার হবে। ঠিক আছে, এই যে অ্যানাদার ফ্রেন্ডস হবে না, অ্যানাদার ফ্রেন্ড। ওকে, এই নাউনটা সিঙ্গুলার হবে, অ্যানাদারের পর অলওয়েজ নাউনটা সিঙ্গুলার হয়। নাবিল আছে অ্যানাদার ফ্রেন্ড, অন্য আরেকজন বন্ধু। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি, দেখেন উই হ্যাভ টু গো, আমাদের যেতে হবে অ্যানাদার ডে, অন্য আরেক দিন। দেখেন অ্যানাদার ডে, কিন্তু ডেইজ না, এটা অ্যানাদার ডেইজ হবে না, অ্যানাদার ডে, অর্থাৎ অ্যানাদারের পরে নাউনটা সিঙ্গুলার হবে, নাউনটা সিঙ্গুলার হবে, অ্যানাদার ডে। ওকে, আমাদেরকে বিকল্প আরেকদিন যেতে হবে। ধরেন আপনি কোথাও যাওয়ার জন্য বের হয়েছেন, দেখছেন প্রবলভাবে বৃষ্টি হচ্ছে, তখন আপনি বললেন উই হ্যাভ টু গো অ্যানাদার ডে, আমাদেরকে আরেকদিন যেতে হবে, মানে বিকল্প একদিন, অন্য আরেকদিন যেতে হবে। ওকে, অ্যানাদার বলতে আসলে এটাই বোঝায়। আর এখানে অ্যানাদার শব্দের অর্থ দ্বারা বুঝাইছে আমার আরও একজন ফ্রেন্ড রয়েছে, অধিক, ওয়ান মোর। আর এখানে হচ্ছে অ্যান অল্টারনেটিভ, বিকল্প বোঝানো হয়েছে। তাই অ্যানাদার দ্বারা সাধারণত এটা বোঝায়। এখন মূল বিষয়টা হলো যে মেন পার্থক্যটা, সেটা হলো অ্যানাদারের পরে নাউন থাকবে, অ্যানাদারের পরে নাউন থাকবে, এই যে দুইটাতে নাউন আছে এবং সেই নাউনটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। অর্থাৎ এই যে এই ফ্রেন্ডটা, এটা কিন্তু সিঙ্গুলার, এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, কাউন্টেবল নাউন, অর্থাৎ নাউনটা কাউন্টেবল হবে। এই যে ফ্রেন্ড, এটাকে গণনা করা যায়, এই জন্য এটাকে বলা হয় কাউন্টেবল নাউন। ডে, এটাকে গণনা করা যায়, এই জন্য এটাকে বলা হয় কাউন্টেবল নাউন। এবং সেটা ফ্রেন্ড হলো সিঙ্গুলার, ফ্রেন্ডস হলো প্লুরাল, তাহলে সিঙ্গুলারটাই হবে, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে অ্যানাদারের পর। অর্থাৎ অ্যানাদারের পরে যেটা থাকবে সেটা, সেই নাউনটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। এটা হচ্ছে গ্রামাটিক্যাল প্রাথমিক যেই জিনিসটা আমাদের জানা দরকার, সেটা আমি বললাম। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই যে এই অ্যানাদারটা কি হিসেবে এখানে বসেছে, এটা কোন পার্ট অফ স্পিচ হবে? এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, আর এই ফ্রেন্ডটা হলো নাউন, এই যে, তাহলে দেখেন এই নাউনের আগে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে। তাহলে এখানে অ্যানাদার শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, ঠিক এখানেও এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। এই ডেটা হলো নাউন, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভই বসে, আমরা জানি। তাহলে এই জন্য এই অ্যানাদারটা এখানে অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা বসছে এরপরে নাউনটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন। এখন আমরা আরেকটা সেন্টেন্স দেখি নিচে, দেখেন দি ম্যাঙ্গো ইজ সুইট, আমটি মিষ্টি। আমি একটা আম খেয়েছি, আমটা আমার কাছে খুব মিষ্টি লেগেছে। দেন আমি বললাম আই ওয়ান্ট টু টেক অ্যানাদার, আমি আরও একটি খেতে চাই। এখন একটু খেয়াল করেন, এখানে একটা অ্যানাদার শব্দটার ব্যবহার হয়েছে। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, এই অ্যানাদারটা কোন পার্ট অফ স্পিচ? এই অ্যানাদারটা হচ্ছে প্রনাউন, এটাই এখানে প্রনাউন হিসেবে ইউজ হয়েছে, প্রনাউন। ওকে, এটা একটা প্রনাউন। তাহলে অ্যানাদারটা, এই দুটো সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদারটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই সেন্টেন্সটাতে আমরা দেখতে পাচ্ছি অ্যানাদারটা প্রনাউন। এখন প্রশ্ন হলো, এটা কিভাবে আমি বুঝলাম এটা একটা যে প্রনাউন?
কারণ অ্যানাদারের পরে আর কোনো নাউন নেই। দেখেন, দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমটি মিষ্টি, আই ওয়ান্ট টু টেক অ্যানাদার, আমি আরও একটি চাই। তার মানে আই ওয়ান্ট টু টেক অ্যানাদার ম্যাঙ্গো, মূলত আপনি এটাকে দুইভাবে বলতে পারেন, এই যে অ্যানাদার অথবা অ্যানাদার ম্যাঙ্গো। এখানে আপনি অ্যানাদার ম্যাঙ্গোটা অ্যাড করে দিতে পারেন, অ্যানাদার ম্যাঙ্গো। তাহলে অ্যানাদার মানে অ্যানাদার ম্যাঙ্গো। যখন আপনি অ্যানাদারের পরে নাউনটা বসাবেন তখন অ্যানাদারটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার যখন এর পরে নাউনটা তুলে দিবেন, নাউনটা যখন থাকবে না তখন সেটা প্রনাউন হয়ে যাবে। কারণ আমরা জানি নাউনের পরিবর্তে প্রনাউন বসে, প্রনাউন বসলে আর নাউনটা থাকে না। আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন থাকে। তাহলে এখানে অ্যাডজেক্টিভটা, এখানে অ্যানাদার শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে বাক্যে, এখানেও এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে যেহেতু অ্যানাদারের পরে আর কোনো নাউন নেই, এই অ্যানাদার শব্দটা যদি সিঙ্গেলভাবে বসছে, এরপরে কোনো নাউন বসে নাই, তাহলে এটা একটা প্রনাউন। কারণ আমরা জানি নাউনের পরিবর্তে প্রনাউন বসে। তাহলে আপনি হয় বলতে হবে আপনাকে দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমটি মিষ্টি, আই ওয়ান্ট টু টেক অ্যানাদার ম্যাঙ্গো, এটা বললে অ্যানাদারটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। আর যদি বলেন আই ওয়ান্ট টু টেক অ্যানাদার, আমি আরও একটি খেতে চাই, আরও একটি আম আমি খেতে চাই, তাহলে তখন এটা প্রনাউন। মূল কথাটা হলো অ্যানাদারের পরে নাউন থাকলে সেই নাউনটা সিঙ্গুলার কাউন্টেবল হবে এবং অ্যানাদারটা অ্যাডজেক্টিভ হবে। যদি অ্যানাদার বাক্যে একা একা বসে এরপরে কোনো নাউন না দেখি, তাহলে সেটা অ্যাজ এ পার্ট অফ স্পিচ, পার্ট অফ স্পিচের সেন্স অনুযায়ী, পার্ট অফ স্পিচের দিক থেকে এটা প্রনাউন হবে। ওকে, এতটুকু আশা করে আমাদের বুঝে আসছে। এখন আমরা দেখি, আই উড লাইক টু স্পেন্ড, আমি অতিবাহিত করতে চাই, অ্যানাদার 5 days, অন্য 5টা দিন, ইন দি সিটি, এই শহরে। এখন খেয়াল করেন, এই যে এখানে অ্যানাদারের পরে আমরা জানি নাউনটা সিঙ্গুলার হয়। এই যে ফ্রেন্ড হয়েছে সিঙ্গুলার নাউন, ডে হয়েছে সিঙ্গুলার নাউন। ওকে, অ্যানাদারের পরে নাউনটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার কাউন্টেবল হয়। কিন্তু অ্যানাদারের পরে যদি কোনো সংখ্যাবাচক শব্দ থাকে, এই যে 1 2 3 4 5 6, এভাবে যদি কোনো একের অধিক সংখ্যাবাচক শব্দ থাকে, তাহলে তখন কিন্তু আবার প্লোরাল হয়ে যাবে। এই যে দেখেন 5 day হয় নাই, 5 days, এটা কিন্তু অ্যানাদারের জন্য না, সেটা কিন্তু আপনার 5-এর জন্য। অর্থাৎ এখানে 5টা দিনকে একত্রে অ্যানাদার একটা অপশন হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ 5টা দিন মিলে একটা প্যাকেজ হয়ে গেছে এটা, যার কারণে ওই প্যাকেজটাকে বোঝানো হচ্ছে অ্যানাদার। ওকে, অ্যানাদার। তাহলে দেখেন, আই উড লাইক টু স্পেন্ড, আমি অতিবাহিত করতে চাই, অ্যানাদার 5 days, নট অ্যানাদার 5 day, কারণ এটা 5-এর কারণে ডেজ হয়ে গেছে। কিন্তু এখানে অ্যানাদারের পরে কোনো সংখ্যাবাচক শব্দ ছিল না। তাহলে আমি একটু সামারি করি। সামারিটা হচ্ছে অ্যানাদার বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে, প্রনাউন হিসেবে ইউজ হতে পারে। অ্যানাদারের পরে যদি নাউন দেখা যায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ, যদি অ্যানাদারের পরে আর কোনো নাউন না থাকে তাহলে সেটা প্রনাউন। আর অ্যানাদারের পরে নাউনটা অলওয়েজ সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে। এই যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হবে, অর্থাৎ ফ্রেন্ড, ডে, নট ডেজ, নট ফ্রেন্ডস। ওকে, আবার অ্যানাদারের পরে যদি কোনো সংখ্যাবাচক ডিটারমাইনার থাকে, অর্থাৎ একের অধিক সংখ্যাবাচক ডিটারমাইনার 2 3 4 5 এভাবে মেনি থাকে, তাহলে এরপরে নাউনটা আবার প্লোরাল হয়ে যাবে। এটা হচ্ছে অ্যানাদার রিলেটেড প্রাথমিক যে ধারণাটা আমাদের জানার প্রয়োজন। এখন আমরা আদারের যে বিষয়টা সেটা দেখতে চাচ্ছি, যে আদারের পরে আদার শব্দটাও দুইটা পার্ট অফ স্পিচ হিসেবে ইউজ হতে পারে। একটা হলো অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে প্রনাউন। এই দুইভাবে আদারের ব্যবহার আমরা দেখতে পাই, হয় অ্যাডজেক্টিভ না হলে প্রনাউন। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আদারের পরে যে নাউনটা থাকবে সেটা কিন্তু অলওয়েজ প্লোরাল হবে। যেমন আমরা জানি অ্যানাদারের পরে নাউনটা সিঙ্গুলার, আদারের পরে নাউনটা প্লোরাল হবে। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল রুল অ্যাবাউট আদার এবং অ্যানাদার, যে আদারের পরে নাউনটা প্লোরাল হবে। আমরা দেখতে পাচ্ছি এটা ফ্রেন্ডস, এই যে প্লোরাল, এই যে আদার ড্রেসেস প্লোরাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি আদারের পরে নাউনটা অলওয়েজ প্লোরাল হবে, অ্যানাদারের পরে নাউনটা অলওয়েজ সিঙ্গুলার হয়। এখন যেহেতু এর পরে নাউন আছে, তার মানে এই আদারটা এখানে অ্যাডজেক্টিভ আর এই ফ্রেন্ডসটা হলো নাউন। এখানে আদারটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে আর এটা হলো নাউন। ওকে, তাহলে দেখেন নাভিল হ্যাজ, নাভিলের আছে আদার ফ্রেন্ডস, আরও অন্যান্য বন্ধু রয়েছে নাভিলের। উই হ্যাভ টু বাই, আমাদেরকে কিনতে হবে, আদার ড্রেসেস, অন্যান্য আরও ড্রেস আমাদেরকে কিনতে হবে, আদার ড্রেসেস, নট ড্রেস, এই যে ড্রেসেস, এটা প্লোরাল। তাহলে আদারের পর আমরা দেখতে পাচ্ছি নাউনটা প্লোরাল কাউন্টেবল নাউন হবে, প্লোরাল কাউন্টেবল নাউন হয়। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি আদারের পরে অলওয়েজ নাউনটা প্লোরাল কাউন্টেবল নাউন হবে। এবং যদি আদারের পরে নাউন দেখা যায় তাহলে এই আদারটা অ্যাডজেক্টিভ হবে। এই আদারটা এখানে অ্যাডজেক্টিভ, কারণ তারপরে নাউন আছে। আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। এখন এই সেন্টেন্সটা একটু দেখি,
দিস টেবলস এই টেবিলগুলো আর টু শর্ট খুবই মানে শর্ট খাটো, এই টেবিলগুলো খুবই খাটো। ধরেন আপনি কোথাও টেবিল কিনতে গিয়েছেন কোনো একটা দোকানে, তো সেখানে আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি দেখছেন টেবিলগুলো একটু ছোটো শর্ট কাটো, তো আপনার থেকে আরও উঁচু টেবিল দরকার, হাই, আর একটু হাই হলে ভালো হয়। তখন আপনি বলছেন দিস টেবলস এই টেবিলগুলো আর টু শর্ট, এই টেবিলগুলো খুবই শর্ট খাটো। ডু ইউ হ্যাভ আদার্স, ডু ইউ হ্যাভ আদার্স, তোমার কি আরও অন্যান্য টেবিল রয়েছে? তাহলে দেখেন আদার্স, এই আদারের পরে কিন্তু আর কোনো নাউন নেই, এই আদারের পরে আমরা আর কোনো নাউন দেখছি না। তাহলে এই আদার শব্দটা কিন্তু এখানে প্রনাউন হিসেবে ইউজ হয়েছে, এটা কিন্তু একটা প্রনাউন, কারণ এর পরে আর কোনো নাউন নেই, এজন্য আদার্স হয়েছে, আদার হবে না, আদার্স। কারণ হলো এখানে এই যে দিস টেবলস, ডু ইউ হ্যাভ আদার্স মানে অন্যান্য, আর আপনি আরও অনেকগুলো টেবিলের কথা জিজ্ঞেস করছেন, এই জন্য ডু ইউ হ্যাভ আদার্স। তাহলে আদারটা এখানে প্রনাউন হিসেবে ইউজ হয়েছে, মানে এটা আদার্স মানে হচ্ছে ডু ইউ হ্যাভ আদার টেবলস, মানে এটার অন্য অর্থ হলো ডু ইউ হ্যাভ আদার টেবলস, আপনার কি আরও অন্যান্য টেবিল রয়েছে, এটাই। এই যে আদার যখন বলবেন, এই যে আদার টেবলস মানে ডু ইউ হ্যাভ আদার্স, এটা অর্থ হলো ডু ইউ হ্যাভ আদার টেবলস, তখন এই আদারটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে এবং এই টেবলসটা নাউন। দুইভাবে আপনি বলতে পারবেন, ডু ইউ হ্যাভ আদার টেবলস বললেও কারেক্ট, আদারের পরে নাউনটা প্লুরাল হবে, অথবা বলতে হবে ডু ইউ হ্যাভ আদার্স, আপনার কি আরও অন্যান্য টেবিল আছে কিনা। আদার্স অর্থ হলো আদার টেবলস, তাহলে এই আদারটা শুধু আদার্স বললে তখন সেটা প্রনাউন, আর আদারের পরে যদি কোনো নাউন বসে সেই আদারটা তখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে এটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম আদার এবং অ্যানাদার এই শব্দটা নিয়ে। এখন আমরা ওয়ান অ্যানাদার, দি আদার অর দি আদার্সের ব্যবহারটা একটু দেখব। ডিয়ার লার্নার্স একটু খেয়াল করুন, এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, আই হ্যাভ 3 পেন্স, আমার 3টি কলম রয়েছে, 3টি কলম। আই হ্যাভ 3 পেন্স অর্থাৎ আমার কলম রয়েছে 3টা, তার মধ্যে ওয়ান ইজ রেড, প্রথমটা হলো লাল, ওকে, ওয়ান ইজ রেড। তারপর বললাম অ্যানাদার ইজ ব্লু, দ্বিতীয়টা হচ্ছে নীল, এই যে অ্যানাদার। আমার কলম রয়েছে 3টা, তার মধ্যে একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে নীল, ওকে। তাহলে 2টা চলে গেল, এখন বাকি আছে কয়টা? একটাই। 3টা কলমের মধ্যে একটা লাল আর একটা ব্লু, 2টা চলে গেল, তাহলে বাকি থাকে একটা। সবাই সব জায়গায় চলে যাওয়ার পর, সবাইকে সব কিছু দিয়ে দেওয়ার পর যা বাকি থাকে সেক্ষেত্রে আসলে দি আদার শব্দটা ব্যবহার হয়। এই যেমন দি আদার শব্দ অর্থ হলো দি রেস্ট, মানে বাকিটা। এখন বাকি আছে কয়টা? একটা, এই জন্য এখানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, দি আদার ইজ ব্ল্যাক, ওকে। তাহলে ওয়ান ইজ রেড, অ্যানাদার ইজ ব্লু অ্যান্ড দি আদার ইজ ব্ল্যাক। ওয়ান অ্যানাদার দি আদারের ব্যবহারটা আমরা দেখলাম। এখন খেয়াল করেন, আমি বললাম আমার বন্ধু রয়েছে, আমার কলম রয়েছে 5টা, 5, ওকে। আই হ্যাভ 5 পেন্স, আমার 5টি কলম রয়েছে, তার মধ্যে একটি হলো লাল, অ্যানাদার ইজ ব্লু, আর একটি হচ্ছে নীল। এখন 2টি কলম চলে গেছে, তাহলে বাকি আছে কয়টা? বাকি আছে 2টা চলে গেলে আরও 3টা বাকি থাকে, তখন দি আদার না হয়ে, এই যে দি আদার না হয়ে দি আদার্স হয়ে যাবে। এখন ভার্বটা ইজ না হয়ে আর হয়ে যাবে দি আদার্স আর ব্ল্যাক, মানে বাকিগুলো হলো কালো, ওকে। দি আদার্স মানে অর্থটা হলো, দি আদার্স অর্থ হলো দি আদার পেন্স, এই যে দি আদার পেন্স, পেন হবে না কারণ কলম 3টা বাকি আছে, তাহলে দি আদার পেন্স, ওকে, দি আদার পেন্স হবে, মানে দি আদার্স যে কথা, দি আদার পেন্সও একই কথা, ওকে। তাহলে এখন দি আদার্স পেন্স আর ব্ল্যাক, অথবা দি আদার্স আর ব্ল্যাক, কারণ বাকি আছে 3টা। তাহলে দি আদার শব্দটা তখনই বসবে সবাই সব জায়গায় চলে যাওয়ার পর, সবাইকে সব কিছু দিয়ে দেওয়ার পর আসলে যা বাকি থাকে তার জন্য হলো দি আদার শব্দটা ব্যবহার হয়। এখন বাকি থাকাটা যদি একটি হয় বা একজন হয় সেক্ষেত্রে হবে দি আদার, বাকি থাকাটা যদি অনেকজন হয় মানে একের অধিক হয় তখন দি আদার না হয়ে দি আদার্স হয়ে যাবে। যেমন আমি আরও একটা এক্সাম্পল দিই, ধরেন যে এখানের মধ্যে আপনি বলতে চাচ্ছেন আমার 5টি কলম আছে, ওয়ান ইজ রেড, একটি লাল, অ্যানাদার ইজ ব্লু, আর একটি নীল। আবার আপনি বলতে চাচ্ছেন আমার আরেকটা কলম আছে হলুদ, ঠিক আছে, বা হলো আপনি বলতে পারেন যে আচ্ছা ইয়েলো বলি তাহলে সহজ হয়, আমি আবার বলতে পারি, তখন আপনাকে বলতে হবে ওয়ান ইজ রেড, অ্যানাদার ইজ ব্লু অ্যান্ড অ্যানাদার ইজ ইয়েলো,
তারপরেও দেখেন একটা নীল, লাল, আরেকটা নীল এবং আরেকটা হলুদ চলে গেল, তাহলে 5টা কলমের মধ্যে 3টা চলে গেল, 3টা, ওকে, 3টা চলে গেল। তো 3টা চলে যাওয়ার পর তাও কিন্তু বাকি থাকে 2টা। যদি 2টা বাকি থাকে তাহলে দি আদার না হয়ে দি আদার্স হবে, দি আদার্স আর ব্ল্যাক, এভাবে হবে যতটা থাকে। এভাবে আপনি ওয়ান ইজ রেড, অ্যানাদার ইজ ব্লু, যদি অ্যানাদার ইজ ব্লু, অ্যানাদার ইজ ইয়েলো, এভাবে করে লাস্টে যে সংখ্যাটা বাকি থাকবে সেটাকে যদি একজন হয় বা একটি জিনিস হয় তখন হবে দি আদার, যদি একের অধিক হয় তখন দি আদার্স হবে। এখন ধরেন আমি বললাম আমার কলম আছে 2টা, কলম আছে 2টা, আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। ওয়ান ইজ রেড, একটি হলো লাল, অ্যানাদার ইজ ব্লু, তখন অ্যানাদার ইজ ব্লু এ কথা বলা যাবে না, কারণ আমার কলম আছে 2টা, 2টার মধ্যে একটা লাল, তাহলে 2টা যেহেতু চলে গেছে তাহলে বাকি আছে একটা, এই বাকি আসার জন্য অ্যানাদার শব্দটা ব্যবহার হবে না, তখন হয়ে যাবে এরকম, আই হ্যাভ 2 পেন্স, আমার 2টি কলম আছে, ওয়ান ইজ রেড, একটি লাল, অ্যান্ড দি আদার্স, আদার হবে না, দেখেন একটা কিন্তু লাল, বাকি আছে আরেকটা কলম, তাহলে আরেকটার জন্য কিন্তু অ্যানাদার হবে না। সবাইকে সব কিছু দিয়ে দেওয়ার পর, সবাই সব জায়গায় চলে যাওয়ার পর যা বাকি থাকে তার জন্য কিন্তু দি আদার শব্দটা ব্যবহার হয়। এখন প্রশ্ন হলো এখানে কি আমি দি আদার বলবো না দি আদার্স বলবো? আমি অবশ্যই দি আদার বলবো। কেন? কারণ এখানে কলম আছে আরেকটা বাকি, এজন্য দি আদার হবে সিঙ্গুলার। দি আদার আর না হয়ে ইজ হয়ে যাবে, দি আদার ইজ ব্ল্যাক, দি আদার ইজ ব্ল্যাক। অর্থাৎ দেখেন 2টা কলম যদি থাকে তাহলে ওয়ান ইজ রেড, অ্যানাদার ইজ ব্ল্যাক এই কথা বলা যাবে না, কারণ একটা চলে গেছে, বাকি আছেই আরেকটা, তো বাকি থাকা এটার জন্য কিন্তু অ্যানাদার ব্যবহার হয় না, ব্যবহার হয় দি আদার। কারণ এখন দি আদার কেন বসাইছি? কারণ এখানে দি আদার বলতে বোঝাচ্ছে আরেকটা কলমকে, বাকি আছে একটা কলম, এই জন্য দি আদার হয়েছে। যদি এগুলো অনেকগুলো হতো তাহলে দি আদার্স হতো, দি আদার্স আর ব্ল্যাক। যেমন আমি বলতে চাচ্ছি আমার কলম আছে 10টা, খেয়াল করেন 10টা কলম, 10টা কলমের মধ্যে একটা হলো লাল, বাকি 9টা হলো ব্ল্যাক, তাহলে দি আদার না হয়ে দি আদার্স হয়ে যাবে, দি আদার্স আর ব্ল্যাক। তাহলে মানে সবাইকে সব জায়গায় চলে যাওয়ার পর, সবাইকে সব কিছু দিয়ে দেওয়ার পর যা বাকি থাকবে সেই বাকির জন্য কিন্তু দি আদার শব্দটাই ব্যবহার হয় ইংরেজি গ্রামে। অর্থাৎ দি রেস্ট অফ, দি আদার মানে বাকিগুলো, যেগুলো থেকে যাবে সেগুলো, রিমাইন্ড, যে সবাইকে সব কিছু দিয়ে দেওয়ার পর যেগুলো বাকি থেকে যায় সেক্ষেত্রে আসলে দি আদার শব্দটা ব্যবহার হয়। এটাই হচ্ছে ওয়ান, অ্যানাদার এবং দি আদার এবং আদার্সের মূল কনসেপ্ট। সো ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমি চেষ্টা করেছি অ্যানাদার, আদার এবং দি আদার্স এই শব্দটা কখন ব্যবহার হয়, কিভাবে আপনি ব্যবহার করবেন সেই সকল বিষয় নিয়ে আজকে আমি কথা বলেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদেরকে ভিডিওগুলো শেয়ার করবেন, আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।